তাদের আসলে যে ভ্রান্ত ধারণা ছিল মধু সম্পর্কে, এই ভ্রান্তটা ভাঙার জন্য আমি আমাদের যে মধু স্পেশালিস্ট আছে, অর্থাৎ যারা মধু নিয়ে কাজ করে, মধু চাষ করে, তো তাদের থেকে আসলে মূল কথাটা শুনে নিন যে মধুটা আসলে কিভাবে তৈরি হয় এবং চিনি সম্পর্কে যে ভেজাল সম্পর্কে যে ধারণা, এটা আমাদের প্রিয় ভাই আপনাদের ভেঙে দিবে। বলুন এই সম্পর্কে কি বলা যায়। হ্যাঁ, বলতেছি ভাইয়া, মানুষ যেটা মনে করে যে আমাদের যারা বক্স নিয়ে আমরা কাজ করতেছি, যত খামারি আছে বাংলাদেশের ভিতরে, সারা বিশ্বে যত খামারি আছে, মানুষের এটা ধারণা যে হয়তোবা এই বক্সগুলোকে চিনি খাবার দেওয়ার পরে আমরা যখন মধুগুলো কালেক্ট করি, চিনি খাওয়ানোর পরে ওই চিনির থেকে যখন মাছি খায় তার থেকে মধু হয়। বাস্তব বিষয়টা এমন না। কেননা আমরা দেখতেছি যে যে সরিষা ফুল, ধনিয়া ফুল, কালোজিরা ফুল, লিচু ফুল, যত ফুল আছে সব ফুলে আমরা মাছিগুলো নিয়ে রাখি এবং মাছিগুলো ফুলের থেকে মধুগুলো কালেক্ট করে। আর ওই মধুগুলোই আমরা ওইখান থেকে মেশিনের সাহায্যে, যেখান থেকে মেশিন আছে, এই মেশিনের সাহায্যে মধুগুলো আমরা বের করে নিয়ে এসে আপনাদের কাছে পিওর মধুটা পৌঁছাই। কিন্তু মানুষ যে স্কাল করে চিনি নিয়ে, যে চিনি হয়তো বা মাছিগুলোকে খাওয়ানো হয়, হ্যাঁ মাছিকে চিনি খাওয়ানো হয় কখন আপনারা জেনে নেন, যাতে করে মানুষের ভুল ধারণাটা ভেঙে যায়, আমাদের ভুল ধারণাটা যেন ভেঙে যায়। সেটা হলো, আমরা চিনি কখন খাওয়াই? যখন কোনো প্রকার ফুল থাকে না। আপনারা জানেন যে সরিষার সিজন আছে, সব একটা ফুলের সিজন আছে। যখন সিজন শেষ, যখন সিজন আর নাই, তখন মাছিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চিনি খাবার খেতে দিই, তখন আর আমাদের মাছিতে মধু দেয় না। তো যেমন আমি একটা উদাহরণ দিই, যখন মানুষ দেখবেন যে তার পাশে গরুর মাংস, এভাবে ছাগলের মাংস রাখা হবে আর পাশে ডাউল ভাত, তখন কিন্তু মানুষ ওই গরুর মাংস, ছাগলের মাংসগুলোই খাবে, ডাউল ভাতের দিকে নজর দিবে না। তেমনই ঠিক মাছির কাছে চিনিটা এরকম ডাউল ভাতের মতোই, আর ওই ফুলগুলো হচ্ছে গরুর মাংস, খাসির মাংসের মতো। যখন এই মাছিগুলাকে মাঠে আনা হয়, তখন আপনি চিনি দিয়ে দেখবেন মাছিগুলা মাঠে ওই চিনির পর আর বসবে না, তখন সে ফুলের দিকে যাবে। কেননা মাছি যখন ফুল পায় তখন এই মাছিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন।